আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে কিছু শব্দার্থ নিয়ে হাজির হয়েছি এবং এই শব্দার্থগুলো দিয়ে কিভাবে বাক্য গঠন করা যায় সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। চলুন শুরু করি। আমাদের ইংরেজি মাইন্ড। আমাদের ইংরেজি আওয়ার্স। তোমার ইংরেজি ইয়োর্স। তোমাদের ইংরেজি ইয়োর্স। তার ইংরেজি হিজ বা হার। তাদের ইংরেজি দেয়ার্স। এর ইংরেজি মাইন্ড, আমাদের ইংরেজি আওয়ার্স, তোমার ইংরেজি ইয়োর্স, তোমাদের ইংরেজি ইয়োর্স, তার ইংরেজি হিজ বা হার, তাদের ইংরেজি দেয়ার্স। এই কলমটি এর ইংরেজি হচ্ছে দিস পেন। ওই বইটি এর ইংরেজি হচ্ছে দ্যাট বুক। এই খাবারগুলো এর ইংরেজি হচ্ছে দিস ফুড। ওই লোকগুলো এর ইংরেজি হচ্ছে দোজ পিপুল। ওই চেয়ারটি এর ইংরেজি হচ্ছে দ্যাট চেয়ার। ওই বইটি এর সাথে আমি যদি যুক্ত করি আমার, তাহলে হয়ে যাবে ওই বইটি আমার। এটাকে আমরা যদি ইংরেজির জন্য সাজাই তাহলে হয়ে যাবে ওই বইটি হয় আমার। তাহলে ওই বইটি এর ইংরেজি দ্যাট বুক, হয় এর ইংরেজি ইজ। আমরা জানি হয় এর ইংরেজি তিনটি, এম, ইজ, আর। যখন আমি এবং তুমি ব্যতীত একজনকে বোঝাবে তখন হয় এর ইংরেজি হয়ে যাবে ইজ। যেহেতু দিস, ইট, দ্যাট এগুলো দ্বারা একজনকে বোঝায়, তাই এখানে হয় অর্থে ইজ বসেছে। আমরা গত পর্বে শিখেছিলাম আমার এর ইংরেজি মাই, আর আজ শিখলাম আমার এর ইংরেজি মাইন্ড। এখন এখানে মাই হবে নাকি মাইন্ড হবে, চলুন আমরা আরেকটু বিস্তারিত জেনে নেই। আমরা প্রথম পর্বে শিখেছিলাম মাই, আওয়ার, ইয়োর, দেয়ার এগুলোর পরে কোনো একটি নাম বসে। যেমন আমার বন্ধু এর ইংরেজি হচ্ছে মাই ফ্রেন্ড। তোমার ভাই এর ইংরেজি হচ্ছে ইয়োর ব্রাদার। আমাদের বাবা এর ইংরেজি হচ্ছে আওয়ার ফাদার। তাদের বই এর ইংরেজি হচ্ছে দেয়ার বুক। তাহলে আমার এর ইংরেজি এখানে মাই না হয়ে মাইন্ড হবে। তাহলে ওই বইটি আমার, এর ইংরেজি হচ্ছে দ্যাট বুক ইজ মাইন। এই বইগুলো তাদের, এর ইংরেজি হচ্ছে দিস বুক আর দেয়ার্স। ওই কলমটি আমাদের, দ্যাট পেন আওয়ার্স। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।